অন্তরেতেই তোমার রাখি প্রমানন্দে বাজায় বাসি মনের আশা এই গো রাধে। একটি কথা জানতে ছোট জটকের বেলা হয়ে গেছে, এখন 5টা হয়ে গেল, কিন্তু একটি কথা জানতে। আচ্ছা, আমরা বাইরের মাইকটা বন্ধ করে দেন, আমরা সামান্য দিচ্ছি। আচ্ছা রাধে, একটি কথা বলো দেখি রাধে, আমরা মানুষের কলম দিয়ে কাগজে লেখি, কিন্তু শ্রীকৃষ্ণ জিভে দিয়ে রাধার পায়ে লেখে, বাম পায়ে। আচ্ছা, এখন আমার জানতে পারছো না, যদি জানা থাকে ওই লেখাটি 2-1টি কথা বললে হবে। ওই লেখাটি কেবা ছিল, কেন কৃষ্ণ তোমার স্মরণে লেখিল, জানিতে বাসনা হলো মনের আশা। হ্যাঁ দেখেছেন প্রশ্ন গুরানো কেমন। যিনি লিখেছে তাকে তো জিজ্ঞাসা করার দরকার, আপনি কি লিখেছেন এখানে। শোধ করিতে দাসকত দিয়ে যে রাধা তোমার হয়েছে, কলিযুগে ঋণ শোধ হবেই মায়ারে দরায়। অষ্ট সখী সাক্ষী ভরে রাধারানী ভাইয়ের তালুতে তিন ঋণের সত্য দিয়ে দাসকত লিখিল। এবার তোমার কাছে প্রভু আমার জানার বাসনা। দেখবেন এই জগত সংসারে আমার এই ভগবান শ্রীকৃষ্ণ কেমন শ্যামবর্ণ। এখন দেখা যায় কোনো কোনো জায়গায় দেখবেন কালাচার ঠাকুর নাম হয়েছে কি কালাচার ঠাকুর। একবার বিমল সাঁতার খালার যেমন কৃষ্ণের খালারও কি কারণে কালো হলে জানতে মনে ইচ্ছা জাগে, কালো বর্ণ কি কারণে মায়ারে ধরা। আমি 2টি কারণে কালো হয়েছি। স্বামী খালো হয়ে যে হন পড়ে না, বন্নাম করে সুনাম করে না, যে খালি সেই খালা। একটি কারণ, আমি একদিন খালি রূপ ধারণ করেছিলাম, আমার কালো। আরেকবার খালেন্দি যমুনার জলে আমি ডুব দিয়েছিলাম, খালি নাগের বিশেষ ছন্ন হইয়ে খালো শ্যামবর্ণ হইল ভালো। চিন্তা করে মনে সদা মনের কথা। সুন্দর, ভালো কষ্ট খুব প্রশ্ন করেছ। আচ্ছা, তুমি তো রাধা, আমরা সকলে জানি রাধা, কিন্তু তুমি একদিন রমণী না হয়ে তুমি কে হয়েছিলে? তুমি একদিন সর্ব, একদিন সাবইয়ামা। এদিনই তো মাইয়া ফল তাকে সোজাইছিল, এবার তো সাবইয়ের এঙ্গে তোর কি মাইয়া ফল সেদিনই তার সোজারি না জানে একটা নইলেও দেখো জানিবার বাসন হয়ে গেছে। কোন দিন তুমি সর্প হলে, কি কারণে সর্পরূপ ধরিলে, ভালোবাসা মাইয়ার ঝালে প্রেমানন্দে। ভগবান একদিন সর্ব হলো, রাধার মনে ইচ্ছে হলো, সর্বরূপ ধারণ করিল মায়ারে দরাই। এবার তোমার কাছে আমার জানার বাসনা, বৃন্দাবনের মধ্যে দেখি একটা সেতু তৈরি হয়েছে। সেতুটা কাল্পনিক। এখন আমার জিজ্ঞাসা, কি কারণে সেতু নির্মাণ? বলবে তুমি বৃন্দাবনের ভগবান, বলবে তুমি তার প্রমাণ
মায়ারে ধরাই আমি ফার্স্ট লীলার জন্য পৃথিবীতে এসেছি। এই ফার্স্ট লীলার মধ্যে একটি লীলা হয়েছে প্রবাস লীলা। প্রবাস লীলায় যাওয়ার জন্য 16,108টি আর বিয়ে করলে একজনে হবা করিতে সনাতনে 4টি, কিন্তু কৃষ্ণতে প্রিয়তমা হজন 16,108 জন। 16,108 জন গোপী ওই সেতু মানে মায়ের সেতু। মায়ের সেতু দিয়ে যেন যেতে পারে, প্রবাস দেখতে আসতে না রে, সেজন্য মায়ের সাথে সৃজন করে তোমার রূপে সুন্দরী। এই অল্প হতাশ হলো একটা মা, মগ্ধেশ্বরী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, ইবেরে মা ডাইনে পারিবেন। রাধা কোনোদিন মা নয়, কারণ রাধাকে মা বললে ফাপ আছে। তোমাকে মা ডাকিলে কেন ফাপ হয়? তুমি তো রমণী দেখার বিষয়। মা শক্তি তোমার কোথায় গেল? জানিতে বাসনা। নজরুল একটা গানের মধ্যে লিখেছে, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে। রাধারানী কে মা ডাকে, এটা নয়, ডাকে না নয়। ভগবান শ্রীকৃষ্ণকেও বাবা ডাকে না, ডাকে কেউ বাবা কৃষ্ণ বলে না। এই রাধা আর কৃষ্ণের এই একটা সন্তান ছিল। রাধা রানী অকালেতে ফেলে দিল গঙ্গার জলে, মহাবিরাট শাস্ত্রে বলে মায়ারে ধরাই। মহাবিরাট তখন কেঁদে কেঁদে রাধারানীকে বলেছিল, মা, সুপুত্র আর কুপুত্র দুটি মায়ের গর্ভে হয়, জগৎ যারের নিন্দা করে মা কবু নিন্দা না করে, গর্ভধারিণী মা কুপুত্রকে পর্যন্ত বুকে তুলে লয়। তুমি আমাকে অসময়ে অকালে ত্যাগ করলে, তাই অভিশাপ দিয়ে যাব। এই যে মায়ার সংসারেতে মা বলিয়া তোমায় না ডাকিবে, মায়ারে ধরাই। এখন তো আমরা শুধু একটু একটু প্রশ্ন করে একটু একটু বুঝাচ্ছি। আপনারা শাস্ত্র না পড়লে এগুলি জানতে পারবেন না, শাস্ত্র পড়লে আপনাদের বিগত হয়ে যাবে। আমি একটু জানার জন্য ব্যবস্থা করি। দেখো তো, ওনারা পৃথিবীর মধ্যে উলুধ্বনি দিয়ঞ্জন নেই, এবে তো রমণী উলুধ্বনি দিলি, উলুধ্বনি হবার দিয়ঞ্জনেরা কন্যা জন্ম নিলে 3 বার, অন্যান্য অনুষ্ঠানে 5 বার। উলুধ্বনি দেতে মা হাত খ্যাং করে দিবেন, যে হাতটা খ্যাং করে দেয়। এই এবার বিতরণ করিব শ্বাস এভাবে, এই শঙ্খ মুদ্রা করে উলুধ্বনি দিতে হয়। আচ্ছা, এখন আপনার জানিবের বাসন হয়ে যে এত বর্তমানে বুড়ো বুড়ি আমি উলুধ্বনি দিও না, হ্যাঁ বলি উলুধ্বনি দিচ্ছে না, খ্যাং করে দিবি না জানে আপনারা হাতে জ্যাং করি কেশরি করি বেলার উলুধ্বনি। আপনাকে জানিয়ে বাসন সামান্য নেই জানার জন্য, বিদেশের মানুষেরা মাসি বিষয়ে জানার জন্য উলুধ্বনি কুন্দের সৃষ্টি হলেও কি কারণে দিতে হলো একটু করে সামান্য বলো। জানিতে আপনাদের এখানে সূর্য পূজা হয়, সূর্য পূজার জন্ম যেখানে উলুধ্বনির জন্ম সেখানে। একজন ব্রাহ্মণের একটা মেয়ে ছিল খালো কুসরি, বিয়ে দিতে পারে না। যখন বিয়ে দিতে পারে না, এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণে মা যার ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে আছে, ওই মা বাবার ঘরের ঘুম বন্ধ বন্ধ না মা, কেন আপনার মেয়ে যদি একটা ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে ফেলে, আপনার সারা জনম মাথা উঁচু করে যেটা চলতেন এটা এবার নিচু হয়ে যাবে। এই জন্য সত্যিকার ভাবে মা বাবা সঠিকভাবে নিদ্রা যেতে পারে না।
এখন দরিদ্র ব্রাহ্মণের ঘরে কালো মেয়ে যখন বিয়ে দিতে পারে না, এ মেয়ের চিন্তায় মা মরে গিয়েছে। এখন ব্রাহ্মণ একদিন রাত্রিবেলায় সংকল্প করে কালকে সকালবেলায় যার সাথে আমার দেখা হবে তার কাছে আমার মেয়ে বিয়ে দেব। এখন বিধির বিচক্র সকালবেলা দেখা হয়েছে এক কুষ্ঠ রোগীর সাথে, বসন্ত রোগীর সাথে। আগের দিনে এই রোগটার ওষুধ ছিল না, ব্যবস্থা চিকিৎসা ছিল না। কাউকে যদি বসন্ত রোগ আক্রান্ত করতো তাকে গ্রাম থেকে বের করে দিত। এখন ওই সকালবেলায় ওই বসন্ত রোগীর সাথে ব্রাহ্মণের সাথে দেখা। বাবাজি, আমি প্রতিজ্ঞা করেছি সকালবেলা যার মুখ দেখবো তার কাছে কন্যা দান করবো। এখন বসন্ত রোগী বলে আমি তো মরে যাচ্ছি, এক পা শ্মশানে চলে গিয়েছে, আপনার মেয়ে বিয়ে করে আমি এখন কোথায় যাব? বলে না বাবাজি, আমাকে কন্যাদান থেকে মুক্ত করতে হবে। এই লক্ষ্মীরার সাথে ওই বসন্ত রোগীর সাথে বিয়ে হয়েছে। এবছর আপনারা যারা বারণ স্নান করেছেন, কীর্তিবাস রামায়ণ উল্লেখ করে গঙ্গা দেবীর জন্ম যেই তিথি, যেই লগ্নে, যেই বারে, বারটা ছিল মঙ্গলবার। এবারের মধুকৃষ্ণা ত্রয়োদশী হয়েছে মঙ্গলবার। বিধানে বলেছে কেউ যদি মনকে পবিত্র করে গঙ্গা স্নান যদি করতে পারে, যেই তিথি, যেই বার, যেই লগ্ন, 7 জন্মের মধ্যে যত ভাব করেছেন সকল ভাব মা হবে গঙ্গা স্নানে। এই সুযোগটা এবার এসেছে। এখন ওই লক্ষ্মীরা দেবী স্বামীকে নিয়ে গঙ্গা স্নান করবে সংকল্প করেছে। টাইমের মধ্যে যদি স্নান করতে হয় গঙ্গার ঘাটে যেতে হলে রাত্রিবেলায় রওনা দিয়েছে, বাইর হয়েছে। মান্ডব্য নামে মুনি ছিল, রাস্তার উপর বসে রইল। যাওয়ার সময় ফালা দিল মহামুনির গায়ে। মান্ডব্য ঋষিকে আপনারা সবাই জানেন, মহাভারতের মধ্যে ভাবেন চোর মনে করে শুলের মধ্যে ছড়াইয়েছে। এবার সাধু যখন মরে না, ভিতরে উপরে শুলগুলো কেটে দিয়েছে, ভিতরে লোহার রড রয়ে গিয়েছে, রাস্তার উপর বসে আছে। এখন স্বামীকে কাঁধে নিয়ে লক্ষ্মীরা যাওয়ার সময় ওই মান্ডব্য ঋষির গায়ের মধ্যে ভা লেগেছে। মান্ডব্য ঋষি অভিশাপ দিচ্ছে, মা গঙ্গা স্নানে পবিত্র হবি বলে সংকল্প করে স্নানে যাচ্ছিস, যাওয়ার সময় তুই আমার গায়ে লাথি দিলি, অভিশাপ দিলাম আগামীকালকে সকালবেলা সূর্য উদিত হওয়ার সাথে সাথে তোর স্বামী মরবে। তখন লক্ষ্মীরা সূর্যের আরাধনা করে। সূর্যের যখন আরাধনা করে পৃথিবী 5 দিন পর্যন্ত অন্ধকারময়। এখন দেবতারা অত্রিমুনির স্ত্রী অনুসুয়াকে ডেকে বলেছে, আপনি যদি তার দেয়ান ভাঙান। বলে দেয়ান ভাঙাতে পারি, ব্রহ্মা বিষ্ণু 3 জন আমার ছেলে হতে হবে। এই জন্য 3 ঠাকুরের জন্ম। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন অত্রিমুনির ঘরে, এই ব্রহ্মার অংশে সোম, আর বিষ্ণুর অংশে দত্তায়, আর শিবের অংশে দুর্বাসা মুনি। 3 এক পুত্র হলো, মাতা কিন্তু 3টা হলো। 3 ঠাকুর জন্ম নিল, মায়ারে দোরাই রে। দেবতাদেরকে সত্য দিয়েছিল, কথা দেন লক্ষ্মীর স্বামী যেন না মরে, দেবতারা সত্য দিয়েছে। এখন এসেছে ব্রহ্মসাপ স্মরণে, কারণ সাধুর অভিশাপ যদি না থাকে তাহলে ব্রহ্মবাক্যের অপমান হবে। আর যদি লক্ষ্মীরার যদি স্বামী মারা যায় তাহলে ভক্তের অপমান হবে। এই জন্যে দেবতারা একটা সন্ধি করেছে, কি অভিশাপও থাকবে, লক্ষ্মীরার স্বামীও জীবিত থাকবে। সূর্য পূজার ধর্ম এখানে। এই লক্ষ্মীরাকে ধ্যান ভাঙানোর জন্যে এ মার্জি, অত্রি, অঙ্গিরা, ফুলস্থ, ফুল, ক্রতু, বশিষ্ঠ, এদের 7 জন রমণী একসাথে এসেছে গঙ্গার ঘাটে। এসে ওই লক্ষ্মীরাকে বলেছিল, মা এই দেবতার সাথে সত্য হয়েছে, উলো উলো দনি হর, ব্রহ্মসাপ স্মরণে রাখো, ব্রহ্মসাপ স্মরণে হাত দেবে, মায়ারে ধরাই গো। এই ভাষটা ধরে রাখার কারণটা কি? আমারে মায়ের জাতি একটা নিঃশ্বাস বেশি খারাপ, এটা স্বামীর গায়ে যদি লাগে আয়ুক্যই হবে।
রেশক আর কুম্ভক। এই জন্যে এ মায়েরা নাকে নলক পরার কারণটা কি, ভিতর থেকে নিঃশ্বাসটা যেন পরিশুদ্ধ হয়ে যেন আসতে পারে, এই জন্য নাকের মধ্যে নলক দেওয়ার বিধান। এই জন্য এটা ধরে রাখা কেন, ধরে এদিকে হাত দেওয়া, আসল দিয়ে হাত দিয়ে জিহ্বার অগ্রখানা ডেকে রাখা হচ্ছে অভিশাপ স্মরণে। আর ওইদিকে ধরে রাখা কেন, রাসখার কুম্ভকেথে সাধন করবে একযোগেথে। এই তো হলো তোমার কথা মায়ারে ধরাই। যাক, আমাকে প্রশ্ন না করলো, আমি আর একটি ছোট প্রশ্ন করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো। কিন্তু ছোটকে গায়ে করে যতক্ষণ আসরে থাকবেন, সরস্বতী যখন কণ্ঠগ্রস্ত হবে, আজকে দিন চলে যাবে, গায়কের হতার হনো শেষ হবে না। এটা আপনাদের আশীর্বাদ, দেবতাদের পুষ্পবৃষ্টি। এবারে একটা হতা মনে আছে, উচিষ্ট থেকে ফল হইয়াছে, বলবে তুমি মায়ের ঘরে এই যে দরা দামে। প্রবাসিত্বের মধ্যে দেখি একজন ভক্ত তোমার জন্য অন্ন নিয়েছে। বাবা আমি তোর জন্য অন্ন নিয়ে এসেছি। অন্নগুলো খেলে না, মাটির মধ্যে ফুতে রাখো। মাটির মধ্যে ফুতে রাখার পরে সেখান থেকে একটা বৃক্ষ হয়েছে, বৃক্ষের থেকে ফল ধরিল, সকল দেবতার প্রসাদ হলো। কিবা হলো তাতে সৃষ্টি হলো মায়ারে ধরাই। প্রবাসিত্বের মধ্যে একটি গর্তের মধ্যে কিছু বীজ রোপণ করেছিল। তার নাম কি, যার নাম দেবল মণি। সেই মণি রোপণ করা সেটা বৃক্ষ সৃষ্টি হয়ে গেল। সেজন্য একটি বৃক্ষের মধ্যে একটি ফল ধরে, সে বলের নাম কি, যে ফল দিয়ে সারা দেবতাদের পূজা হয় না, তার নাম অরিতকি। আচ্ছা, যদি তোমার জানা থাকে, দাদা তুমি একদিন কি হয়েছিলে, ময়ূর। দাদা কি হয়েছে, ময়ূর। আচ্ছা, ময়ূর তো ময়ূরের পাহাম মধ্যে অর্থাৎ চাই না, ময়ূরের পাহাম মেলিলে ময়ূর পাহাম দুঃখ কি আছে, যে চোখ আছে। ওই চোখটি কোথায় কেটে এলো, ময়ূর পাহাই কেন দিল? এদিকে অসুরের চোখ, মানুষের চোখ, পাখির চোখ, পশুর চোখ, কীট পতঙ্গের চোখ। কীর্তিবাস রামায়ণে দেখি বন্ধু, অধ্যায়নে মরুদ রাজা যজ্ঞ হরে মায়ারে ভুবনে। কীর্তিবাস রামায়ণে উল্লেখ করে মরুদ রাজা যজ্ঞ হরে এই ইন্দ্র রাজা, যম, ব্রহ্মা, কুবেরেরা যাচ্ছে। এখন যাওয়ার সময় রাবণের সাথে দেখতেছে রাবণ আসতেছে। এখন ইন্দ্র রাজা গিয়ে লুকিয়েছে ময়ূর পাখির ভিতরে, কুবের লুকিয়েছে কিকলাসের ভিতরে, যম লুকাইয়েছে খাকের ভিতরে, বরুণ লুকাইয়েছে হাঁসের ভিতরে। রাবণ তাদেরকে না হয়ে চলে গিয়েছে, কিছুক্ষণ পর বাহিরে এসেছে। ইন্দ্র রাজা ময়ূর পাখিকে বলে, তোমার জন্য আজকে আমার মান রক্ষা হয়েছে। কারণ যে রাবণ দেবতাদেরকে ধরে নিয়ে লঙ্কায় নিয়ে কাজ করায়, এই তোমায় আমি আশীর্বাদ করি, আমার দেহে চক্ষু আছে, এই চক্ষু যাবে তোমার ফলকে, তোমার দেহের সৌন্দর্য বাড়াবে মায়ারে করা। এই জড়কের মধ্যে অনেক কথা এসে গেল, কিন্তু আমাদের শাস্ত্র পড়তে হবে। যতক্ষণ আমরা ঘরে বসে বসে সামান্য বই পুস্তক পড়বো না, শাস্ত্র পড়বো না, তখন সনাতনবাসীরা কোনো জাগ্রত হবে না। অবশ্যই বই পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে, তখন মানুষ ধার্মিক হয়ে যায়। এই মাঘ মহাদেশ্বরীর পুজো উপলক্ষ নিয়ে প্রত্যেক বছরের আমরা তখন আসতে এসেছি। এই কচি কাঁচা বৈশের মুখের বাসা যদি ফার্মনের রেখাপাত হয়, আপনারা আমাদেরকে কমা সুন্দর দৃষ্টিতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
রাম হরে হরে